Listen me. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কে কোথায় দেখছেন? আপনাদের এলাকার লোডশেডিং এর কি অবস্থা? আজকে কয়বার কারেন্ট গেল? কি অবস্থা? জ্যামের কি খবর? বাসার গ্যাসের কি খবর জানান। এছাড়া আর কি জানবো বলেন আপনাদের কাছ থেকে। ওয়ালাইকুম সালাম। আয়েশা আপু কেমন আছো? অর্পিতা আপু, হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু তুমি কেমন আছো? আয়েশা আপু হ্যালো। গ্যাসের কি বাজে অবস্থা, আমার বাসায় কোনো দিন গ্যাস যেত না। এখন দেখি জানেন 12টা থেকে 3টা পর্যন্ত, মানে যেই সময়টা রান্না করার সময় ওই 3 ঘন্টাই গ্যাস থাকে না। এই মানে ডিম ভাজার মতো গ্যাস থাকে না। এর মধ্যে তো লোডশেডিং এর তো যাতা অবস্থা, 3বার 4বার যাচ্ছে। কালকে যদিও যায় নাই আলহামদুলিল্লাহ, বাট এর আগে 3 দিন টানা গেছে। মানে প্রত্যেক দিন 3বার করে তো যায়, দুপুরে একবার যায় আর রাতে 2বার যায়, 3বার যাবেই। তো আপনাদের মানে কি অবস্থায় আছেন একটু বলেন। এই লোডশেডিং এ সবচেয়ে বড় সমস্যা হয় কি জানেন? স্কিন কেয়ার করতে প্রবলেম হয়। গরমের মধ্যে আপনি প্রোডাক্ট ইউজ করবেন একটা, বাট ওটা কি করে, রিয়াক্ট করে, মানে ঘামায়, তারপর হচ্ছে গরমে স্কিন একদম মানে ইয়ে হয়ে যায়, থেকে হয়ে যায়। তার মধ্যে হচ্ছে আপনার এই অতিরিক্ত হচ্ছে সোয়েটিং এর কারণে দেখা যায় যে ময়লা আরো স্কিনের ভিতরে ঢুকে যায়। সব মিলায় হয় কি স্কিন কেয়ারে খুব প্রবলেম হয়ে যাইতেছে। কারণ আপনার স্কিন কেয়ার করতে হবে খুব ভালো, মানে ভালো পরিবেশে। একদম আপনি যখন স্ট্রেস ফ্রি থাকবেন, ঠান্ডা মাথায় থাকবেন, ওই সময় আপনি স্কিন কেয়ার করলে ওইটা কাজে লাগবে। লাস্ট কয়েকদিন ধরে অনেকবার মানে এই জিনিসটা শুনতেছি যে আপনার যেই মানে কয়েকটা প্রোডাক্টের ব্যাপারে যেগুলো রেগুলার ইউজিং এর প্রোডাক্ট, ওগুলোই আপুরা বলতেছে যে আপু এটা ইউজ করছি, এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম, এরকম অনেক মানে আপুরা বলতেছে যে স্কিনে ঠিকঠাক মতো স্যুট করতেছে না। হ্যাঁ, হাই আপু, মির্জা আপু কেমন আছেন? তো আজকের ক্যাপশনটা পড়ে যারা যারা হা করে তাকায় আছেন, মানে তাকিয়েছিলেন, তাদের জন্য বলতেছি কেন এটা লিখছি। এই যে অ্যাকোয়াল টোনার, এটার জন্য এটা লেখা হয়েছে। অ্যাকোয়াল টোনারটার প্রবলেম, মানে এটা নিয়ে একটা প্রবলেম হয়েছে। কি হয়েছে, এটার একটা চাইনিজ ভার্সন আছে। ওইটা আপনার একেবারে যখন মানে অ্যাকোয়াল টোনারটা যখন আপনি ঢালবেন হাতের মধ্যে, ওই চাইনিজ ভার্সনটা পুরো পানি, একেবারে পানি ঢুকাই দিচ্ছে ওটার মধ্যে। আর এইটা আমাদেরটা হচ্ছে মানে যারা অরিজিনালটা ইউজ করছেন তারা তো জানবেনই, এটা কিন্তু একটু একটু কেমন হাতের মধ্যে একটু লেগে থাকে এরকম টাইপ, মানে একদম ওয়াটার না একেবারে। আপনার সাথে যোগাযোগ কিভাবে করবো আপু? আপু যোগাযোগ করার জন্য আপনি পেজে নক করেন, আপনার প্রবলেমটা জানান, তারপরে পেজ থেকে ডিটেল বলে দিবে। আপনার যদি স্কিন নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই হচ্ছে পেজ থেকে আপনাকে পরবর্তী ডিটেলটা জানাবে, কিভাবে আমার সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে? তো অ্যাকোয়াল টোনারটা, এই টোনারটা আপু আমার যখন প্রেগনেন্সি টাইম, একটা কিন্তু অনেক বছর আগে টোনার, বাট প্রেগনেন্সি টাইমে এটা আমি ইউজ করছিলাম, আমার এত বেশি ভালো লাগছিল, তখন থেকে আমি আপনাদের সাথে রিভিউ শেয়ার করা শুরু করছি যে এটা আমার নিজে, কারণ এর আগে আমি ইউজ করিনি, এর আগে সেল করেছি বাট ইউজ করিনি আমি। তো দেখা যায় টাইম টু টাইম আমাদের এত প্রোডাক্ট আসে, সব প্রোডাক্ট তো আর ওই সময় ইউজ করা আমার পক্ষে সম্ভব হয় না। আমার তো একটা সময় দিতে হবে, আমার স্কিনেরও তো একটা রেস্ট দরকার। তো আমি আমার প্রেগনেন্সি টাইমে অ্যাকোয়ালটা আমি ইউজ করে এত বেশি ভালো রেজাল্ট পাইছিলাম, যেই কারণে আমি পরবর্তীতে মানে ওই প্রেগনেন্সি পিরিয়ডেই আমি প্রতিটা সপ্তাহে আমি এটা নিয়ে রিভিউ দিতাম, যেটা এত ভালো। এরপরে দেখলাম যেই পেজগুলো আর কি এটা কখনো সেল করে নাই বা করতে চায়ও না, বা হয়তো বা যেহেতু এটা অনেক আগের প্রোডাক্ট, আগের বলতে আর কি মানে বের হয়েছে মার্কেটে আগে, বাট আমরা এটাকে ইন্ট্রোডিউস করছি আমার প্রেগনেন্সি পিরিয়ড, তখন হচ্ছে 2023 সালের কথা বলতেছি। তো
তো এরপরে দেখলাম অনেক পেজ এটা নিয়ে মাতামাতি করতেছে বা এটা নিয়ে সেল করার একটা অবস্থা এবং প্রাইস বাড়ায় বাড়ায় সেল করতেছে, যেটাই হোক না কেন। এখন এসে এরকম কিছু পেজ চাইনিজটা ডিরেক্ট সেল করতেছে। চাইনিজ ডিরেক্ট সেল করে বলে কি জানেন, আমাদের এই নতুন প্যাকেজিং বলে এটা বলে চাইনিজ। মানে বাটপাড়ের একটা লিমিটেশন থাকে। আরে তোরা আগে তো চিনবি প্রোডাক্ট চিনে না, জানে না, নিজেরা সেল করে চাইনিজ, এসে বলে যে আমাদেরটা নাকি চাইনিজ। এটা হচ্ছে একেবারে নিউ প্যাকেজিং, একদম নিউ। আমরা যেহেতু মানে প্রতিনিয়ত হচ্ছে আমরা এই যে ইয়েগুলো আপনার কোরিয়ান প্রোডাক্টগুলো আনতেই থাকি, তো আমরা কিন্তু ওল্ড ভার্সনটা আপনারা দেখবেন যে আমাদের কাছে থাকেই না, আমাদের নিউ ভার্সনগুলোই থাকে, কারণ ওল্ডটা তো সেল হয়ে যায়। সাজিয়াপু থ্যাংক ইউ সো মাচ। তো ওল্ডটা তো সেল হয়ে যায়, ওল্ড ভার্সন, যেটা ওল্ড বলতে ওল্ড ভার্সন বোঝাচ্ছে যে ওদের তো প্যাকেজিং দেখা যায় যে 2 বছর 1 বছর পর পর চেঞ্জ করে। দ্যাটস ওয়াই প্যাকেজিং যখনই চেঞ্জ হয়, প্রথম প্যাকেজিং চেঞ্জ আপনারা আমাদের কাছেই পাবেন। তো তোরা মানে হচ্ছিস বাটপারের দল, তারা সেল করে চাইনিজ প্রোডাক্ট। কারণ হচ্ছে এখন কোরিয়ান প্রোডাক্ট মার্কেটে এত বেশি পপুলার। কোরিয়ান প্রোডাক্টের কিন্তু একটা ভালো মার্কেট, 2018 সাল থেকে কোরিয়ান প্রোডাক্টের ভালো একটা মার্কেট আমাদের বাংলাদেশে একটা তৈরি হয়ে গেছে। বাট প্রাইস বেশির কারণে আপুরা কিনতে ভয় পাইতো। যখন থেকে আমরা বলতেছি আমাদের মতো বড় বড় পেজ বা ভালো ভালো পেজরা যখন কোরিয়ান প্রোডাক্টের প্রমোট করা শুরু করলো, যে না কোরিয়ান প্রোডাক্ট অ্যাকচুয়ালি ভালো, টাকা দিয়ে কিনলেও আপনার স্কিনের জন্য একটা ভালো জিনিস কিনবেন, তো তখন কাস্টমার বা আপনারা যারা আছেন আপুরা আস্তে 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 বিশ্বাস করা শুরু করলেন যে না টাকা দিয়ে আমরা ভালো প্রোডাক্ট কিনবো। কিন্তু যখনই কোরিয়ান প্রোডাক্ট একটা ভালো মার্কেট নিয়ে ফেললো, এরপরে কি শুরু হইলো, চাইনিজ প্রোডাক্ট। আপু মুলান খেলে কি নাইট ক্রিম ব্যবহার না করলেও হবে, বাট আপু মুলান খাওয়ার কালীন যদি আপনি নাইট ক্রিম মানে তুমি যদি নাইট ক্রিম ইউজ করো, তাহলে তুমি খুব দ্রুত রেজাল্ট পাবা। মুলানটা তোমার ভিতর থেকে কাজ করবে, আর নাইট ক্রিমটা বাহ্যিকভাবে মানে স্কিনের উপর কাজ করবে। মুলানটা কিন্তু তোমার ডিরেক্টলি স্কিনে কাজ করে না, এটা তোমার ভিতরের হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করবে, তারপর কোলাজেন প্রোডাকশন বাড়াবে। তো ওভারঅল হচ্ছে তোমার বডিতে কোনো কিছুর ঘাটতি থাকলে, ভিটামিনের ঘাটতি থাকলে ওটা পূরণ করবে, আর উপর দিকে তোমার নাইট ক্রিম ইউজ করলে ওটা তোমার স্কিনের উপরে কাজ করবে। ঠিক আছে, এই অ্যাকুয়াল টুনা নিয়ে আমি এর আগেও একবার খুব চিল্লাচিল্লি করছিলাম যে ভাই, যে জিনিসটা আমি মানে দেখা যায় যে একদম মন থেকে প্রমোট করি, সেটা নিয়েই দেখা যায় আর এক পেজ হচ্ছে আর এক জায়গা থেকে হচ্ছে এটা নিয়ে কাহিনী শুরু করে দেয়। তখন আমার এমন রাগ লাগে যে একটা জিনিস থাকে না যে আপনার পছন্দের কিছু একদম মন থেকে ভালোবেসে কিছু করতেছেন, ওইটা নিয়ে যদি কেউ কথা বলে তখন কিন্তু খুব বিরক্ত লাগে। তো এটা নিয়ে যখন বলে যে আমাদের প্যাকেজিং নাকি হচ্ছে আপনার ওই মানে ফেক, মানে যারা বলতেছে ফেক, এটা ফেক তো দূরে থাকে, চাইনিজ আছে, চাইনিজ ভার্সন আছে। তো চাইনিজ ভার্সনটা হচ্ছে পানি, যখন আপনি হাতে নিবেন নিজেই বুঝতে পারবেন। আমাদেরটাও নিয়েন, ওনাদের মানে অন্য কারো কাছ থেকেও নিয়েন। এরপর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শুনেন, এই চাইনিজ বলতে বলতে আমাদেরই এক কাস্টমার অন্য কোনো জায়গা থেকে কিনছে, কেনার পরে পাইছে হচ্ছে সে পানি ওয়াটার বেসড। যেহেতু আমরা বলে দিছি যে কোনটা হচ্ছে আপনার চাইনিজ ভার্সন বা কোনটা দেখলে চিনবেন, তো উনি তো খাইছে ধরা। এরপরে এসে আমাদেরকে ইনবক্স করে অনেক বকাবকি অন্য পেজ নিয়ে। তো তখন আমরাই বললাম যে আপু এতবার আমরা বললাম তখন তো বুঝেন নাই, এখন মানে টাকা নষ্ট করার পরে বুঝলেন। যাই হোক, এভাবে আপনারা সবাই একটা সময় বুঝবেন কি কিনতেছেন আর কি ইউজ করতেছেন আর কি খাচ্ছেন, তখন আর কি সময় আর থাকবে না, মানে তখন আর কি করবেন, কষ্ট পাবেন, আর কিছুই নেই। সো অ্যাকুয়াল টোনারটা আপু তোমার এত ভালো লাগে, বাংলাদেশের লাখ লাখ পেজ থাকলেও হাতে কোনো কয়েকটা অরিজিনাল পেজের মধ্যে তোমারটা অরিজিনাল না। আপু বর্ণনা করা লাগে আপু তখনই যখন আমি একটা বিষয়ে মানে জানবো, আমি তখনই এটাকে ডিটেলস বলবো না। তো যখন আমি জানবোই না, বা আমি জানবো যে হ্যাঁ আমি তো হচ্ছে চাইনিজটা সেল করি, তাহলে আমি চুপ করে যাই। দেখবা যে ম্যাক্সিমাম জায়গায় কথা বাড়াবে না, আমি এটা নিয়ে কথা বাড়াতেই চাই না। কেন? কারণ সে তো চাইনিজ সেল করে, সে কথা বাড়াবে কেন? আমি কথা বেশি বলি কারণ আমার প্রোডাক্ট নিয়ে আমি কনফিডেন্ট। আমি আমার প্রোডাক্টের জায়গায়, সার্ভিসের জায়গায় এক চুল পরিমাণ কনসিডার করি না। আমি এমনও হয়েছে ধরো আমার রেগুলার প্রোডাক্ট আমি রেগুলার ইউজ করি, ওইটা না ইউজ করলে আমার স্কিন ঠিক থাকতেছে না, যখন দেখি স্টক কম আমি ওইটাও আপুদেরকে দিয়ে দিই। এমন না যে ওইটা আমি নিজে রেখে আমি হচ্ছে একটা বাজে প্রোডাক্ট আপুদেরকে দিই, এটা কখনোই হয়নি। আমি নিজের স্কিন নিয়ে কনসিডার করতে পারি, বাট আপুদেরটা না। এই টোনারটি ইউজ করছি, অনেক ভালো, খুবই ভালো আপু। এটা তোমার র্যাশ স্কিন বলো, তারপর সেন্সিটিভ স্কিন বলো, খুবই ভালো কাজ করে।
ইভেন পিম্পল স্কিন, ধরো পিম্পল উঠতেছে, ওই টাইমে তুমি যদি এটা ইউজ করতে থাকো, একটা টাইমে পিম্পলটা হচ্ছে ছোট হয়ে ওটা থেকে ময়লা বের হওয়া শুরু করে। এইটা কিন্তু ওই জার্মসটাকে একদম জার্মস বের হওয়ার মতো অবস্থা করে দেয়, খুবই ভালো কাজ করে। এবং অ্যাকোয়াল টোনারটা যদি তোমরা আমাদের পিম্পল প্যাকেজের সাথে ইউজ করতে পারো, তুমি খুব বেস্ট রেজাল্ট পাবা। বেটার তো না, বেস্ট রেজাল্ট পাবা। র্যাশ থাকলে অবশ্যই ইউজ করতে পারবা, র্যাশ, তারপরে হচ্ছে তোমার পিম্পল, আমি বলবো যে বড় সাইজের যে পিম্পলগুলো হয় না ওই টাইপের, বাট যেগুলো হচ্ছে ক্লোজ কমিডেন্স যেটাকে বলে, ওইটার জন্য কিন্তু অ্যাকোয়াল না। ক্লোজ কমিডেন্স থাকলে তোমরা AHA-BHA টা ইউজ করবা। হ্যাঁ, AHA-BHA টা হচ্ছে তোমার যেটার মুখ হয় না, ক্লোজ কমিডেন্স বলতে যে পিম্পলটার মুখ হয় না, যেটা বের করতে পারো না, হাত দিয়ে চাপতে হয়, জীবনও হাত লাগাবে না, পিম্পলে কোনো দিন হাত লাগাবে না, তাহলে কিন্তু স্পট পড়ে যাবে, ইভেন তোমার পোর্স ওপেন হয়ে যাবে, স্কিনে দাগ পড়ে যাবে। যেই ভুল আমি করছিলাম, আমার প্রেগনেন্সি টাইমে অনেক বেশি পিম্পল হয়েছিল, তো আমার জেদ লাগতো, প্রেগনেন্সির সময় তো আর চাপতে পারতাম না। আফটার প্রেগনেন্সি এগুলো চেপে চেপে বের করছি, পরে তোমার আমার এই যে এদিকে কিন্তু দাগ পড়ে গেছিল, অনেক দাগ, উঠতেই চাইতেছিল না, অনেক কিছু ইউজ করার পরে উঠছে। আপু অ্যাকোয়াল ক্লিনজার টোনারটা কি কোনো অফার আছে প্লিজ বলো। আপু এটা তো অফার নাই, এটা যেহেতু আপু একদম অরিজিনালটা, আমরা অত কম প্রাইসে সেল করতে পারি না, যেটা তোমরা চাইনিজটা যেই প্রাইসে পাবা। সো এইটার যে প্রাইসটা আমরা রাখতেছি আপু, ট্রাস্ট মি, আমাদের এইটাতে 150 থেকে 200 টাকা ম্যাক্সিমাম হয়তো বা একটা প্রফিট থাকে, এর বাইরে কিছু না। আর 150-200 তুমি নিজে যখন বিজনেস করবা, তুমি কখন ওই 150-200 টাকা বিজনেস করে তুমি বিজনেস টিকায় রাখতে পারবা না। তো আমরা আসলে ওই পর্যায়ে আছি, আমরা চাই যে তোমরা কিনো। আমাদের আপুরা জাস্ট হচ্ছে এখন ভালো জিনিস নেই, কারণ মার্কেটে এত বাজে জিনিস হয়ে গেছে, আমরা এখন চাই তোমরা ভালো প্রোডাক্টটা চিনে কিনো। তো এই কারণে একদম মিনিমাম যতটুকু না রাখলেই না ততটুকুই রাখি। আপু মামাআর্থ ফেস ওয়াশটা কেমন? আপু মামাআর্থের সত্যি কথা আমি যদি বলি অনেস্টলি, আমার মামাআর্থের প্রোডাক্ট ভালো লাগে না খুব বেশি, এটা ভালো কাজ করে। মামাআর্থ আর একটা আছে আমার ভালো না লাগার ব্র্যান্ড আছে আর একটা, সিম্পলের প্রোডাক্ট। সিম্পলের আমি যদি বলি 80% প্রোডাক্টে আমার কাছে মনে হয় যে কাজও করে, ভালোও করে না, খারাপও করে না, দুই একটা ছাড়া ম্যাক্সিমাম প্রোডাক্টে আমার কাছে ভালো লাগে না। সেম ভাবে মামাআর্থে আমার কাছে মনে হয় যে কোনো রকম ওরকম ইফেক্টিভ যে খুব ভালো ওরকম আমার কাছে লাগে নাই। আমার ফেসে হালকা পিম্পল আছে, আমি কি লাক্সারি গ্রিন টি ইউজ করতে পারবা? লাক্সারিস গ্রিন টিটা পিম্পল থাকলে ইউজ করতে পারবা, বাট তোমাকে একটা টোনার ইউজ করতে হবে স্কিন ভালোভাবে ক্লিন রাখার জন্য। কারণ আমরা অনেকে আছে তোমার নাইট ক্রিম ইউজ করতেছি, বা হচ্ছে তোমার যে ডিফারেন্ট টাইপের হচ্ছে সিরাম ইউজ করতেছি, বাট স্কিন প্রপারলি ক্লিন করতেছি না। স্কিন তোমার আগে ডিপলি ক্লিন রাখতে হবে। একটু আমার ব্যাড হ্যাবিট বারবার ফেসে হাত লাগানো, দেন ব্ল্যাক দাগ পড়েছে। আপু এটা কখনো করো না, একেবারে স্কিন নষ্ট হয়ে যাবে। এখন ব্ল্যাক স্পট পড়তেছে, একটা টাইমে দেখবা তোমার স্কিনের পোর্স ওপেন হয়ে যাইতেছে, এখানে বড় বড় পোর্স দেখতে পারবা, বড় বড় সাইজের। অনেকে দেখো না মুখে খোদালো দাগ থাকে, এগুলো কিন্তু হাত লাগানোর কারণে। আমার ফেসে হালকা পিম্পল আছে বলেছি আপু, লাক্সারিয়াস গ্রিন টি ক্রিম তোমার হচ্ছে সেন্সিটিভ স্কিনে, পিম্পল স্কিনে ইউজ করা যায়, যেহেতু এটা আমাদের গ্রিন টি ফর্মুলা আছে। সো গ্রিন টিটা তোমার পিম্পল বাড়াতে দিবে না, বাট তোমার যে পিম্পলটা আছে ওটাও যে একদম কমায় ফেলবে বিষয়টা তা না, কিন্তু তোমার পিম্পল বাড়াবে না, সাইড ইফেক্ট করবে না। তোমাকে যেটা করতে হবে, ওই ক্রিম ইউজ করাকালীন একটা মিনিমাম স্কিন কেয়ার করতে হবে, তাহলে আর তোমার পিম্পল বেড়ে যাচ্ছে বা স্কিনের ক্ষতি হচ্ছে বা স্কিনকে আরো বেশি পিম্পল ভরে যাবে কিনা ওটা নিয়ে টেনশন করতে হবে না। ব্রাইটেনিং এর জন্য কি ইউজ করবো? যদি তুমি ব্রাইটেনিং বলো তাহলে সিরাম ইউজ করবা, তোমার স্কিনের উপর ডিপেন্ড করে তুমি সিরাম ইউজ করবা। তোমার স্কিন টাইপসটা একটু আমাদের ইনবক্স করো, তোমাকে বলে দিচ্ছি যে কি সিরাম ইউজ করবা। এর আগে একবার তোমার হচ্ছে গ্লাইকোলিক টোনার একটা ফেক দিছে, সারাক্ষণ গলাবাজি করবে আসল আসল আসল, অথচ কাস্টমারকে ধরা দিতেছে চাইনিজটা, নিজে চাইনিজ দিবে, তারপর আবার বলবে যে এগুলো হচ্ছে তোমার একজনের কথা আমি কি একজন দুজনের কথা কি বলবো। এখন কিছু ওয়েবসাইটও আসছে এত কম প্রাইসে তোমার হচ্ছে তো কোরিয়ান প্রোডাক্ট দিতেছে, দেখে মেজাজ গরম হয়ে যায় যে ভাই যেই প্রাইসে আমরা কিনতে পারি না তার থেকেও কমায় প্রাইসে হচ্ছে তারা সেল করতেছে। তো এটা বিরক্তির কারণ না? তোমরা তো আসলে এগুলো বুঝবা না, তোমরা মনে করবা যে হয়তোবা মার্কেটিং এর জন্য প্রাইস কমাচ্ছে, আসলে তা না। মার্কেটিং এর জন্য প্রাইস কমায় না, যেটা করে কিছু কিছু প্রোডাক্ট ভালো দেয় না যে তা।
মানে কিছু বলতে আমি কি বলবো, ধরো 60% চাইনিজ প্রোডাক্ট ঢুকাবে, 40% ভালো প্রোডাক্ট দিবে। তো 60% এই চাইনিজ প্রোডাক্টের যে প্রাইস মানে কমায় দিবে, ধরো চাইনিজ প্রোডাক্ট কিনছে একটা 200 টাকা দিয়ে, সেটাকে বেচতেছে 400 টাকায়। আর আমরা মুলান বলে 3টা 1500 টাকা। আপু সিরিয়াসলি মুলান কেনাই পরে 1000-এর উপরে, মুলান কিভাবে 1500 টাকা সেল করে আমি বুঝি না। 1000 কি বলতেছি মুলানের। যাই হোক, আমি মানে বলতেছি মেস্তার জন্য কি আছে শাহানা আপু, মেস্তার জন্য আপু, মেস্তা বেশি হলে এক প্রোডাক্ট, মেস্তা কম হলে এক প্রোডাক্ট, মানে পিগমেন্টেশন হলে এক প্রোডাক্ট। তোমার মেস্তার কি অবস্থা এখন? কি বেশি মেস্তা? অনেক দিন হয়ে গেছে মেস্তার বয়স, একটু তুমি মেস্তার মানে টাইমটা জানাও যে কত বছর ধরে বা কতটুকু আছে। তো দেখো এই ওয়েবসাইটগুলো কি করতেছে, তোমাদেরকে ম্যাক্সিমাম চাইনিজ প্রোডাক্ট ধরা দিতেছে, মিনিমাম তোমাকে রিয়েল প্রোডাক্ট দিতেছে। তুমি ধরো একবার মানে রিয়েল, আর তুমি যখন কম প্রাইসে পাবা তখন কিন্তু তুমি অত চেক করবা না, ম্যাক্সিমামই করে না, কিছু কিছু অপুরা করে, ম্যাক্সিমামই করে না। তো এই ওয়েবসাইটগুলোর কাহিনী দেখলাম, এরা যেটা করতেছে তোমাকে আসল নকলের একটা গোলক ধাঁধার মধ্যে ফেলে তারা কিন্তু ঠিকই লাভ করে যাচ্ছে, বাট তোমাকে যেটা করতেছে তোমার প্রাইস কমায় দিয়ে তোমাকে তাদের রেগুলার কাস্টমার বানায় ফেলতেছে। তো এই রেগুলার কাস্টমার হলে কি লাভ হচ্ছে? তুমি প্রাইস কমে পাচ্ছ, তোমার মনে হচ্ছে তুমি প্রাইস কমে পাচ্ছ, আসলে তো প্রাইস কমে পাচ্ছ না। তোমাকে যে চাইনিজটা দেয়, চাইনিজ প্রোডাক্ট কিনতে লাগে ধরো 200 টাকা, মানে যেটা অরিজিনালটা আমাদের কিনতে লাগতেছে 1000 কি 1200 টাকা, সেটা সে কিনতেছে 200 টাকায়, সে বেচতেছে ধরো 400 টাকা, তার কিন্তু 200 টাকা লাভ। বাট আমরা এই 1000 টাকায় কিনে আমরা কিন্তু 1200 টাকায় ম্যাক্সিমাম দেখা যায় যে 1200 টাকার নিচে তো সেল করতে পারতেছি না, তো 1200 বা 1300-র মধ্যে সেল করতেছি। তখন আমাদের কি হয়, আমাদেরও এখানে 200 টাকা লাভ, ওনারও এখানে 200 টাকা লাভ, মাঝখানে চোখে দেখাচ্ছে কি যে উনি 400 টাকায় বেচতেছে আর আমি বেচতেছি 1200 টাকায়। খেয়াল করো। তো এখন আমি একটা অরিজিনাল প্রোডাক্ট বেচে যদি 200 টাকাও লাভ না করি, তাহলে আমি এই যে আমি তাহলে বিজনেসটা করতেছি কেন? 200 টাকা আমার যে প্রোডাক্ট আনার কস্টিং, আমি যে কষ্ট করতেছি, আমি লাইভ করতেছি, আমরা প্রোডাক্ট প্যাকিং করে সুন্দর মতো তোমার হাতে পৌঁছাই দিতেছি, এবং তোমাকে সেই নিশ্চয়তা দিচ্ছি যে না তুমি 100% অরিজিনালটাই পাচ্ছ। তো দেখো তারা কি করতেছে, কম প্রাইসে তোমাকে ধরাই দিতেছে একদম চাইনিজটা, এবং তোমরা হাসি খুশি মনে সেখান থেকে কিনে আবার আমাদেরকে এসে ইনবক্স করতেছো যে তোমাদের প্রাইস বেশি। বাট আপু প্রাইস বেশি হোক আর কম, চোখের দুপাশে আছে 6-7 বছর হবে, চোখের দুই পাশে যদি আপু ডার্ক মেস্তা থাকে তাহলে তুমি আমাদের কোলাজেন ডে নাইটের, এই যে কোলাজেন ডে নাইটের তুমি এটার কম্বোটা নেবা। এই কম্বে আছে একটা ম্যাঙ্গো ব্লিচ, একটা স্ক্রাবার পাবা। তো এই 3টা প্যাকেজ মিলে ডার্ক সার্কেল আছে, ডার্ক সার্কেলের হিসাব আলাদা, ডার্ক সার্কেল আর মেস্তার হিসাব আলাদা। মেস্তার জন্য তোমার এক প্রোডাক্ট, ডার্ক সার্কেলের জন্য আলাদা। আগে তুমি মেস্তাটা ঠিক করো, মেস্তা ঠিক করলে দেন তুমি ডার্ক সার্কেলের জন্য প্রোডাক্ট নাও। তো কোলাজেন ডে নাইটের যে প্যাকেজটা আছে, এই ক্রিমের সাথে একটা ম্যাঙ্গো ব্লিচ পাবা, আর একটা হচ্ছে তোমার একটা স্ক্রাবার পাবা। এই 3টা একটা মানে নিয়ম মেনে ইউজ করতে হয়, সেই নিয়মটা আমরাই বলে দিব। আশা করি 1 মাসে একটা ভালো রেজাল্ট পাবা। এরকম চোখের পাশে মেস্তা আমাদের অনেক আপুদের মায়েদের ছিল, ম্যাক্সিমাম টাইমে মায়েদের এটা হয়, কারণ আগের দিনের যে আন্টিরা ওনারা কিন্তু কখনো স্কিন কেয়ারটা ওভাবে করে বুঝতো না, যেমন আমার আম্মুরও ছিল। তো ওনারা স্কিন কেয়ারটা ওভাবে বুঝতো না দেখে ওনারা মানে প্রচুর পরিমাণ চুলার কাছে কাজ করতো। চুলার মানে মেস্তার মেইন ইয়েটাই হচ্ছে মানে সোর্সটাই হচ্ছে সূর্যের আলো আর চুলার আগুন, এই দুইটা থেকেই কিন্তু তোমার আস্তে আস্তে মেস্তার একটা সমস্যা হয়। তুমি আমাদের কোলাজেন ডে নাইট প্যাকেজটা নাও, ইনশাল্লাহ 1 মাসে একটা ভালো রেজাল্ট পাবা। আপু লিপ পিঙ্ক করার সাকসেসফুলি কোনো প্রোডাক্ট আছে যে পার্মানেন্ট ভাবে পিঙ্ক করবে? আপু লিপ পিঙ্ক করার আমাদের যে প্রোডাক্টগুলো আছে ওগুলো কিন্তু সাকসেসফুলি পিঙ্ক করে, কিন্তু সমস্যা কি হচ্ছে শুনো, আমরা লিপ বামও ইউজ করি বা লিপ টিন্ট ইউজ করি বা লিপের প্রোডাক্ট ইউজ করে আমরা কি করি, প্রচুর পরিমাণ লিপস্টিক ইউজ করি, বা ধরো একটা ভ্যাসলিন ইউজ করলা, ওইটা তোমার হচ্ছে অথেন্টিক না, বা লিপস্টিক যেগুলো ইউজ করতেছো খুব ভালো ব্র্যান্ডের না। তো তখন যেটা হয়, তুমি যে এই যে লিপ পিঙ্ক করা যে প্রোডাক্টগুলো ইউজ করতেছো সেটাতে তোমার লিপ যতটুকু হচ্ছে ডার্কনেস কমাচ্ছে, ঠিক তার থেকেও বেশি তোমার ওই লিপস্টিকে ক্ষতি করতেছে। তো তুমি যদি মানে এটা অ্যাসিওর করতে পারো যে না আমি কোনো লিপস্টিক ইউজ করি না বা আমি কোনো হচ্ছে লিপের আলাদা কোনো প্রোডাক্ট ইউজ করি না, তাহলে তোমার লিপ পিঙ্ক করা সম্ভব। বুঝতে পারছো? এই জিনিসটা হয়, এই জিনিস যেমন ছেলেদের ক্ষেত্রে তারা লিপ
মানে লিপের ডার্কনেস তোলার জন্য প্রোডাক্ট নেয়, আবার দুনিয়ার স্মোক করে। তাহলে স্মোক করলে কি তোমার সেই লিপ কি হবে? কখনো ডার্কনেস কমবে? সেই কালোই তো থাকবে। তো তোমাকে আগে কি করতে হবে, তোমাকে আগে নিজেকে ঠিক রাখতে হবে যে না, আমি আমার লিপসে কোনো রকমের বাজে প্রোডাক্ট ইউজ করব না, বা হচ্ছে ব্র্যান্ডেড ছাড়া লিপস্টিক ইউজ করব না। এখন কিন্তু কম দামে অনেক ভালো ভালো লিপস্টিক নন ব্র্যান্ডের আছে, তো ওগুলো ইউজ করার কারণেই মেনলি লিপে হচ্ছে ডার্ক ইয়েটা পড়ে, ডার্ক স্পটটা পড়ে। ডার্ক সার্কেলের জন্য শাহানা আপু তুমি ইউজ করবা হচ্ছে আমাদের রেটিনলের 1988 রেটিনলের যে হচ্ছে আই ক্রিমটা আছে, ওইটা আমি বলবো একটু প্রাইস বেশি হলেও ডার্ক সার্কেলের জন্য একটা বেস্ট প্রোডাক্ট। আমাদের কাছে প্রাইস কমেরও আছে, বাট যদি ডার্ক সার্কেলের পরিমাণ বেশি থাকে তাহলে অবশ্যই 1988টা নিতে হবে, 1988। আচ্ছা, এখন যারা যারা আছো ইয়েতে মানে যারা দেখতেছো আমার লাইভ, তাদের মধ্য থেকে আমি 3 জনকে একটা অফার দিতে চাই। তোমরা কে কোন প্রোডাক্টে অফার চাও বলো তো দেখি, আমি দেখি কে কি অফার, মানে কোন প্রোডাক্টের জন্য অফারের কারণে কিনতে পারতেছো না। আমি 3 জনকে দিব, ম্যাক্সিমাম 5 জনকে আমি অফার দিব। দেখি তোমরা কোন প্রোডাক্টে অফার চাও, তোমার পছন্দ মতো প্রোডাক্টে আমি অফার দিব। প্রোডাক্টের নামগুলো জাস্ট মেনশন করো, কোন প্রোডাক্টে অফার চাচ্ছ, জাস্ট প্রোডাক্টের নামগুলো মেনশন করো। আমার যদি পসিবল হয় আমি তোমাকে সেই প্রোডাক্টে অফার দিয়ে দিব। ফোকাস দিয়ে লাইভ দেখতেছি, এখন ক্ষুধা লেগে গেছে। আগে খেয়ে আসো, যাও, লাইভ পরে দেখতে পারবা, লাইভ রেকর্ডেড থাকবে, পরেও দেখতে পারবা, আগে খাও, খাওয়ার উপরে কিছু নেই। আপু আমার স্কিন অনেক অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিন, কোন প্রোডাক্ট ইউজ করব? অনেক অয়েলি আর কম্বিনেশন। আচ্ছা, এখন তুমি আগে বলো তুমি কি প্রোডাক্ট ইউজ করতে চাও, কোন ক্যাটাগরির প্রোডাক্ট ইউজ করতে চাও? নাইট ক্রিম, স্কিন কেয়ার, নাকি হচ্ছে ডে কেয়ার, নাকি সিরাম, কোন টাইপের প্রোডাক্ট চাচ্ছ সেভাবে আমি তোমাকে সাজেস্ট করতে পারবো। আমি তো টানা তোমাকে সব পুরো লিস্ট আমি এখন বললে তুমি কিনতেও মানে কিনবাও না, ইউজও করবো না। সো তুমি স্পেসিফিক কি চাচ্ছ? ডাবু অ্যাভোকেডোতে হচ্ছে অর্পিতা আপু ডিসকাউন্ট চাও? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। অর্পিতা আপু মানে ডেসপারেট হয়ে গেছে, এটাতে ডিসকাউন্ট লাগবেই না। মুলারে কি ডিসকাউন্ট লাগবে সূচনা আপু? থানাকা নাইট ক্রিম, থানাকা নাইট ক্রিম তো স্টকেই নাই। আল্লাহ, কিভাবে ডিসকাউন্ট দিব? থানাকা নাইট ক্রিম স্টকে নাই। আমি পরশুদিন এক আপুকে ইনবক্সে কনফিডেন্টলি বললাম যে না, থানাকা নাইট ক্রিম স্টকে আছে। ও মা, পরের দিন দেখি স্টক নাই। আমি ভয়ে এখন ওনার মেসেজ মানে আমি দেখি না, মডারেটর হয়তো সিন করছে, আমি আর ওনার মেসেজ ঢুকিয়েই নেই। মানে কি বলবে, আমি না না আপু থানাকা নাইট ক্রিম তো আছে। পরের দিন শুনি যে ওটা স্টক আউট। গ্রিন টি হোয়াইটেনিং ক্রিমে ডিসকাউন্ট চাচ্ছ? অর্পিতা আপু একটা প্রোডাক্ট বলতে হবে, বেশি প্রোডাক্টের নাম বলা যাবে না। মুলান আর ডাবুর প্রোডাক্টে অফার চাচ্ছ? আর ডাবুর কোনটা চাচ্ছ না সূচনা আপু? মুলানে আমি ট্রাই করব, ডাবু কোনটা চাচ্ছ বলো? সিনথেলা সিরামে আপু আমার 50 টাকাও লাভ থাকে না, আমি ওটা অফার দিতে পারবো না। সিনথেলা সিরামে দেওয়া যাবে না। অন্য কিছু বলো, যেটাতে অ্যাটলিস্ট 200, 250, 300 টাকা থাকে, ওটার মধ্যে আমি একটু দিতে পারবো। বাট 50 টাকা 100 টাকা লাভে কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়া যাবে না আপু। অল স্কিন ঠিক করবো আপু? তমা আপু, যদি অল স্কিন ঠিক করতে চাও তাহলে তোমার স্কিনের জয়নব উমা আপু লাক্সারি স্যাফরন তো আপু স্টকে নাই, এখন আছে লাক্সারি গোল্ড স্যাফরন নিতে চাইলে আপু ওইটা একটু মেনশন করেন। আচ্ছা, সিনথেলা সিরাম ওটাতে দেওয়া যাবে না অফার, ওটা দেওয়া যাবে না, ওটা স্টকও লিমিটেড, ওটার প্রাইসও হচ্ছে কম, মানে আমরা কমই রাখতেছি। ডাবো ফেস ওয়াশ, আচ্ছা ঠিক আছে, দেখি দেওয়া যায় কিনা। বাট একটাতে অফার পাবা, দুইটাতে না, দুইটাতে অফার পাবা না। আচ্ছা, অল স্কিন টাইপের জন্য আপু তমা আপু তুমি যেটা করো, তোমার স্কিনের একটা ছবি পাঠাও আমাদেরকে, আমি দেখে তোমাকে তোমার স্কিন ওয়াইজ কোন প্রোডাক্টগুলো ভালো হবে আমি বলে দিচ্ছি। প্লাস তুমি এখন কি কি ইউজ করতেছো ওটাও বলবা। বেন্টোনেট ফেস প্যাক কি আছে স্টকে? আচ্ছা, বেন্টোনেট থাকলে আমি অফার দেওয়ার ট্রাই করবো, তুমি ইনবক্স করো। আমি দাঁড়াও, কাকে কাকে অফার দিব আমি বলে দিচ্ছি। মুলানের কি প্রোডাক্টস এনেছো তোমরা? আমি তো জানি না। হ্যাঁ সালমা আপু, মুলান আসছে তো, মুলানের সাপ্লিমেন্ট আসছে।
কেন আপু পোস্ট করলাম তো আমি, না লাইভে আসলে দেখানো হয় না, এক এক লাইভে কয়টা করে প্রোডাক্ট দেখাবো বলো? মুলানটা নিয়ে আমি লাইভ করব। আচ্ছা জর্ণব আপু, গোল্ডটাতে চাচ্ছ? গোল্ডটা স্টকে যদি থাকে আমি দিতে পারবো আপু, তো গোল্ড স্টকে থাকার কথা না। গোল্ড আর লাক্সারির মধ্যে ডিফারেন্স কি আপু? লাক্সারি হচ্ছে আমাদের আগের সিরিজ, এরপরে আমরা গোল্ড সিরিজ আনছি। দুটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে জাস্ট একটাই, লাক্সারিয়াস যেটা স্যাফরন ছিল ওটা হোয়াইটেনিং করতো, আর গোল্ড যেটা ওইটা জাস্ট হচ্ছে তোমার স্পট আউট করে, মানে হোয়াইটেনিং প্লাস স্পট আউটিং, এই একটা জিনিসই হচ্ছে কম বেশ আছে, মানে ইয়ে করে আর কি, কি বলে, অ্যাড করা হয়েছে। বাট আদার্স সবই সেম, ডিফারেন্ট কিছু না, দুইটা একই কোম্পানির, জাস্ট হচ্ছে দুইটা জিনিস আলাদা। সবাই এত কিছুর অফার চায়, আমি আপনি ডাবো সানস্ক্রিনের অফার দাও আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ। দেখি তো আপু, ডাবো অ্যাভোকেডো অফার দেন। অ্যাভোকেডো স্টকে থাকলে অফার দিতে পারবো, অ্যাভোকেডোটা অফার দেওয়া যাবে, ট্রাই করব, একটু ইনবক্স করে রাখেন, আমরা ট্রাই করব। এরপর ডাবো সানস্ক্রিন, কোনটা সানস্ক্রিন কোনটা? কোলাজেন লিফটিং, ওটা মানে স্টকে নেই, এক পিস মনে আছে। কোলাজেন লিফটিংটাতে অফার দেওয়া যাচ্ছে না। এরপরে অন্য কোনটা পছন্দ? আর অর্পিতা আপু তুমি কিন্তু প্রোডাক্ট চেঞ্জ করতেছো, এক এক সময় এক এক প্রোডাক্টের নাম বলতেছো, এতগুলো প্রোডাক্টে কিন্তু আমি অফার দিব না। সালমা আপু, আমি মানে এই মুহূর্তে আমি তোমাকে আমার রাতে একটা লাইভ আছে ওই সময় দেখাবো। আমার কাছে এখন মুলানের ইয়েটা নাই, মানে এইখানে নাই। মুলানটা হচ্ছে আমার বাসায়, আমি মানে লাইভে যে দেখাবো আমার একদিনও মনে নাই। আমি ভাবছি কি যে পোস্ট করছি এটা তো যাচ্ছি, আমার আর মাথায় নেই যে দেখাইতে হবে। লাক্সারি গোল্ড স্যাফরনটা অনেক ভালো, খুবই ভালো, ভালো দেখে স্টকে এনে রাখতে পারি না, যখনই আনি দেখা যায় এক দুদিন গেলেই শেষ, মানে 500 পিস আসতেছে শেষ, 500 পিস আসতেছে শেষ। এখনকার আগের যেই মানে একদম তোমার 2018-19-এর কথা যদি বলো, তখন গ্রিন টি ক্রিম আসতোই 20,000, মিনিমাম 20,000 পিসের লট আসতো। আর এখন আপু 5,000-এর উপরে আসে না, মানে লট কোম্পানি থেকেই দেয় না, তাদেরও কিছু হয়তো বা রেস্ট্রিকশন আছে। তো এই কারণে আমাদের স্টকটা দেখা যায় বেশি দিন আমরা রাখতে পারি না, আবার শেষ হয়ে যায়, আবার আসে, আবার এভাবে করেই যাচ্ছে। নইলে আমি দরকার হয় আমার নিজের বাসার মধ্যে একটা সাইডে আমি হচ্ছে এগুলো স্টক করে রাখতাম, যে কি হয়েছে, মানে স্টক শেষ হলে তোমরা এমন পাগলামি করো। আলহামদুলিল্লাহ সূচনা আপু ওরা ভালো আছে। লাক্সারি গ্রিন টি ক্রিম, লাক্সারি গ্রিন টি ক্রিম, লাক্সারি গ্রিন টি ক্রিম অফার, ওইটা যে এবার কত দাম হবে আল্লাহ মালুম, আসুক আগে হাতে আইসা পৌঁছান। এখন পর্যন্ত ওটার কস্টিং পুরোপুরি আমার জানা নাই কত টাকা কি হবে। আমি জাস্ট অর্ডার দিছি, আমি বলছি এবার যত টাকাই হোক এটার প্রাইস যদি দ্বিগুণও হয় আমি আমার কাস্টমারকে আগের প্রাইসে দেওয়ার চেষ্টা করবো, বাট আমার প্রোডাক্ট লাগবে। এত আপুদের রিকোয়ারমেন্ট এই লাক্সারিয়াস গ্রিন টির, মানে আপুরা যে এটার যে কি পরিমাণ পাগল আমি বুঝাইতে পারবো না। আপু তুমি অনেক আপু অনেক, ওই যে বললাম কোম্পানি থেকে তো দিচ্ছে না তোমার। আগে আমরা বললাম না একটা টাইম ছিল 20,000 40,000 পিসও যদি আমি এক লটে আনতে চাইতাম ওটা সম্ভব ছিল, এখন 5,000-এর উপরে দেয় না ওনারা। গ্রিন টি ক্রিমটা 5,000-এর উপরে স্টকে মানে তারাই পাঠাইতে পারে না তাদের রেস্ট্রিকশনের জন্য। আমরা তো চাইলে আনতেই পারি আপু, যেহেতু আমার কাস্টমারের ডিমান্ড আছে, তো আমার আনলে তো আমার সেল হয়ে যাচ্ছে, এমন তো না যেটা থেকে যাচ্ছে, এই আর কি। আস্তে আস্তে আমি যে পরিমাণ ডিটেলস বলা শুরু করছি তোমরা সব বিজনেসের সব আগামাথা জেনে ফেলবা, কেন আসতেছে না, কিসের জন্য আসতেছে না, কে আটকায় রাখলো, কিভাবে কি হইলো, সবই তো আমি বলে দিই। লাক্সারিয়াস গ্রিন টিটা আপু নেক্সট উইকের মধ্যে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় আমাদের হাতে চলে আসবে। আসা মাত্র আমি আর দেরি করব না, আমি যদি ধরো ঘর মুছতে থাকি ওই সময় আসে, আমি ঘর মোছা অবস্থায় হচ্ছে লাইভ শুরু করে দিব, কারণ লাক্সারিয়াস গ্রিন টি নিয়ে যে তোমরা কি করতেছো এবং করবা না কেন, সেই 1 বছর প্লাস হয়ে গেছে, তোমরা এত অস্থির হয়েছে এই ক্রিমটার জন্য। গ্রিন টি ক্রিমের জন্য অনেক দিন ওয়েট করছি, আর একটু ওয়েট করতে হবে, কারণ একটা লট আসছে আর একটা লট আসেনি। আপু আমি কি করব বলো?
ওকে, তোমরা অনেকে যে মানে কমেন্ট করছো, আমি প্রত্যেককেই নিচ্ছি, যেহেতু আমার লাইভের শেষের দিকে কমেন্টগুলো আসছে, তোমরা প্রত্যেকে একটু কষ্ট করে, আমি এখান থেকে 5জন থেকে 10জন পর্যন্ত আমি অফার দিব, এর বাইরে না। সো তোমরা একটু এখনই ইনবক্স করে ফেলবা, যে প্রোডাক্টটা নিতে চাচ্ছ ওটার নাম বলবা, যদি ওটা স্টকে থাকে ওটা কত % অফার পাবা আমি বলে দিচ্ছি, ইনবক্সে বলে দিচ্ছি, এখানে আর না বলি। প্রবলেম কি, আমরা তোমার কাছ থেকে বিজনেস শুরু করে দিব ইনশাআল্লাহ। আপু বিজনেস করো, কোনো সমস্যা নাই, প্রত্যেকে আলাদা আলাদা রিজিক আল্লাহ নির্ধারিত করে দিচ্ছে। তুমি বিজনেস করে তোমার ভালো হোক, তুমি বিজনেস করতে চাইলে আমি তোমাকে হেল্প করব, আমার এই ব্যাপারে কোনো ইয়ে নাই। ইউ ডোন্ট মাইন্ড আপু, মজা করে না। না আপু, আমি একদমই মাইন্ড করি না, আর আমি খুশি হব তুমি যদি বিজনেস করো আমার কাছ থেকে হেল্প নিয়ে, বা যেখান থেকে যদি তোমার মনে হয় আমি তোমাকে এতটুকু হেল্প করতে পারবো, আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাকে হেল্প করবো অবশ্যই। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা যারা বিজনেস করতে চাও আমাকে নক করো। স্কিন নিয়ে যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম অবশ্যই আমাদেরকে ইনবক্স করবা। তুমি তোমার মানে ফার্স্ট হচ্ছে তোমার স্কিনের ছবি দিবা, দ্বিতীয়ত হচ্ছে তুমি কি কি প্রোডাক্ট ইউজ করতেছো রিসেন্টলি বা প্রিভিয়াসলি কি কি প্রোডাক্ট ইউজ করছো সেটার একটা লিস্ট আমাদেরকে দিবা। দেন আমরা ওটাকে মানে বুঝে যে তোমার স্কিনের জন্য কোনটা ভালো ছিল না বা কোনটা কাজ করেছে, ওটা বুঝে তোমাকে আমরা একটা সাজেশন দিয়ে দিব। সেই সাজেশনের জন্য তোমার কোনো পেমেন্ট করতে হবে না, তুমি চাইলে সাজেশন নিয়ে অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।